ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করতে চাই। টি-20 বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপের গ্রুপিং মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বাকি রয়েছে, এবং সেই গ্রুপিং যখন চূড়ান্ত হয়েছে ঠিক তখন সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে বা যেই গ্রুপে পড়তে যাচ্ছে সেখানে এই দলটার প্রতিপক্ষ কারা। 4টা গ্রুপ হবে এবং 4টা গ্রুপে টোটাল নাম্বার অফ টিমস হচ্ছে 20টা। এই যে 20 দল 4 গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, এবং পরের রাউন্ডটা হচ্ছে টপ 8। বাংলাদেশ যেই গ্রুপে, সেই গ্রুপে শুধু বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছে তারা ভয়ঙ্কর এরকমটা না, বরং যেই দলগুলো এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড সার্কিটে খুব একটা নিজেদের চেনাতে পারে নাই, সেই দলগুলো কিছুটা হলেও ভীতি জাগানিয়া। বাংলাদেশের গ্রুপের অন্যতম প্রতিপক্ষ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই 2 দলের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে। এর বাইরে রয়েছে আরো 2টা দল, এই 2 দলের একটা নেপাল, আরেকটা আপনারা সবাই জানেন ইতালি। ইতালিকে নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। আবার বাংলাদেশের পারফরমেন্স যদি আপনারা দেখেন, যে বাংলাদেশ টি-20 ফরম্যাটেই আরব আমিরাতের বিপক্ষে পরাজিত হয়েছে, ইউএস এর বিপক্ষে সিরিজ হেরেছে। সো এরকম একটা দল, যে দলটা অনেক বেশি নড়বড়ে, যে দলটা এই ফরম্যাটটায় অনেক বেশি সামটাইমস কনসিস্টেন্ট, আবার অনেক সময় এত বেশি আনপ্রেডিক্টেবল ক্রিকেট খেলে, ইতালির বিপক্ষেও বাংলাদেশ যে চ্যালেঞ্জে পড়বে না সেটার ব্যাখ্যা নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে বাংলাদেশের অপর যে 3 অপোনেন্ট, সেই 3 অপোনেন্ট বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কারা কারা? ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টি-20 খেলেছিল ঘরের মাঠে, সেখানটায় বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, খারাপ খেলেছে, বাজে ক্রিকেট খেলেছে। এবং যেই ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ খেলবে, তো অবশ্যই ইংল্যান্ডের মতো একটা দল রয়েছে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যারা এবারে টি-20 বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ভারতে যাবে, শ্রীলঙ্কাতে যাবে, তারা রয়েছে। কিন্তু ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের হিসাব যদি আপনি বাদ দেন, এর বাইরেও কিন্তু টিম টাইগার্সের জন্য চ্যালেঞ্জটা কম না। কেন? খেয়াল করে দেখুন, নেপাল রয়েছে এখানটায়, এবং নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ যে সিরিজটা খেলেছিল সেখানটায় পরাজিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ হেরেছে নেপালের কাছে, বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড নেপাল দুটাই আবার বাংলাদেশের গ্রুপে রয়েছে, সাথে ইংল্যান্ড। বাংলাদেশকে যদি পরের রাউন্ডে যেতে হয়, শুধুমাত্র আপনি ইতালিকে হারাই দিলেন, নেপালকে হারাই দিলেন, তাতে আপনি পরের রাউন্ডে চলে যাবেন, ব্যাপারটা এরকম না। কারণ বাংলাদেশের কম্পিটিশন যেমন নেপালের সাথে রয়েছে, যেহেতু তারা একটা কনফিডেন্স নিয়ে যাবে, একই সাথে বাংলাদেশের চ্যালেঞ্জটা রয়েছে টপ 2 হবার ক্ষেত্রেও। ইংল্যান্ডকে যদি আপনি ধরে নেন যে তারা যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটেল হবে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, এই 2 দল এবং বাংলাদেশ, এই 3 দলের মধ্য থেকে কে পরের রাউন্ডে যাবে। আমার কাছে মনে হয় যে ইকুয়েশন যেভাবে এগিয়েছে, যেভাবে করা হয়েছে, তাদের খুব বেশি কমফোর্ট জোনে টিম টাইগার্স রয়েছে এই মুহূর্তে, বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ম্যাচেস গুলো কোথায় হবে সেটা একটা বড় প্রশ্ন, এবং সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকি এরকম একটা রিকোয়েস্ট ছিল যে বাংলাদেশ দে আর ইন্টেন্ড টু প্লে দেয়ার ম্যাচেস ইন শ্রীলঙ্কা, গ্রুপের ম্যাচেস গুলো তারা শ্রীলঙ্কায় খেলতে চায়, এরকম তাদের নাকি একটা ইচ্ছা ছিল। বাট ক্রিকেট অপারেশনস এর সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে এরকম কোনো ফর্মাল রিকোয়েস্ট নেই, ভারতে খেলতেও তাদের কোনো আপত্তি নেই, শ্রীলঙ্কাতে খেলতেও তাদের কোনো আপত্তি নেই, সেটা অন্য আলোচনা। অ্যাটলিস্ট বাংলাদেশকে 3টা ম্যাচ জিততে হবে, 4টার মধ্যে 3টা জিততে হবে। যদি বাংলাদেশ 3টায় না যেতে, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এই 3 দল তারা যদি কনসিস্টেন্ট পারফরমেন্স করে, বাংলাদেশ যদি 3টায় জিততে না পারে, মানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে অ্যাটলিস্ট বাংলাদেশকে জিততেই হবে, এরকম একটা সিচুয়েশন, তাহলে কিন্তু ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট ফর টিম টাইগার্স। ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপ নিয়ে খুব ইন্টারেস্টিং তথ্য রয়েছে, যে খবরটা আপনাদেরকে আমি দিতে চাই। সেই গ্রুপের যে অবস্থা, তাতে যে খবর আমার কাছে রয়েছে বা যে তথ্যটা আমরা পেয়েছি, সেখানটায় দেখেন বাংলাদেশের গ্রুপে কি রয়েছে। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন রয়েছে, নেপাল এমার্জিং পাওয়ারফুল ইন টি-20 ফরম্যাট, তারা নিজেরা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করছে, ইতালিকে আপনি লালু পাঞ্চু দল হিসেবে ধরতে পারেন। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যে গ্রুপে, সেখানে নামিবিয়া টাইপের এই টাইপের কিছু দল টল এখানটায় রাখা হয়েছে, এবং তাদের গ্রুপে এনশিওর করা হয়েছে যে বাই এনি অ্যাক্সিডেন্ট, কোনো যদি দুর্ঘটনাও ঘটে, কোনোভাবেই যেন ইন্ডিয়া এবং পাকিস্তান ছাড়া কেউ পরের রাউন্ডে যেতে না পারে। এখানটায়ও আইসিসি আমার কাছে মনে হয় যে ওই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খেলাতেই হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলাতে পারলে রেভিনিউটা অনেক বেশি জেনারেট হবে, সেই চিন্তা সেই ভাবনা জায়গা থেকে সরতে পারেনি। ভারত পাকিস্তান এক গ্রুপে প্রথমত, এবং টপ 8-এ যখন ভারত পাকিস্তান কোয়ালিফাই করার চ্যালেঞ্জে পড়বে, সেখানটায় বাকি 3 দলকে এমন দল হিসেবে রাখা হয়েছে যে ওই গ্রুপের একমাত্র আকর্ষণীয় ম্যাচ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। বাকি ম্যাচেস গুলো যেন পাঞ্চে হয়, বাকি ম্যাচেসে যারা খেলবে ভারত এবং পাকিস্তানের এগেইনস্টে, তারা যেন পাওয়ারফুল না হয়, কোনোভাবেই যেন ইন্ডিয়া এবং পাকিস্তানের টপ 8-এ খেলাটা এনশিওর না হতে পারে, পা হরকাতে পারে, রিস্কের মধ্যে পড়তে পারে, সেই ব্যাপারটা যেন না ঘটে। এটা একদম আইসিসি নিজ হাতে রেডি করেছে। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ যেমন টপ গ্রুপে, বাংলাদেশের প্রতিপক্ষরা তুলনামূলকভাবে এই মুহূর্তে পারফরমেন্স বিবেচনায় যেমন টপ অপোনেন্ট, ভারত পাকিস্তানকে ইন্টেনশনালি যেভাবে গ্রুপিং এ রাখা হয়েছে,
এবং তারা ছাড়া অন্য কেউ নাই সেই গ্রুপে। সেই গ্রুপে আপনি সাউথ আফ্রিকাকে পাবেন না, সেই গ্রুপে আপনি ইংল্যান্ডকে পাবেন না, ওয়েস্ট ইন্ডিজকে পাবেন না, অস্ট্রেলিয়াকে পাবেন না, নিউজিল্যান্ডকে পাবেন না, ইভেন বাংলাদেশকেও পাবেন না। এমন ভাবে ডেকোরেট করা হলো যেন এই দুই দলকে পরের রাউন্ডে এনশিওর করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এখন বিপিএল, কারণ 7 তারিখে ফেব্রুয়ারির শুরু হবে আসর। টি-20 বিশ্বকাপে ভালো করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড প্রিপারেশন। সবশেষ টি-20 পারফরমেন্স বাংলাদেশে যাচ্ছে তাই, সেখানটায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই বাজে ক্রিকেট খেলেছে এবং বিপিএল যেহেতু অনিশ্চয়তায় দুলছে, বিপিএল যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু টিম টাইগার্সের জন্য এটা একটা বড় সেটব্যাক হতে যাচ্ছে। আরেকটা ব্যাপার, এই বিপিএল এ যত ভালো ক্রিকেটই খেলুক না কেন, যত দুর্দান্ত ক্রিকেট খেলুক না কেন, একজন ক্যারেক্টার যাকে আসলে কোনোভাবেই জাতীয় দলে বিবেচনা করার কোনো আমি কারণ দেখি না। আপনারা সবাই এই ব্যাপারে কমেন্ট করেছেন, সবাই নানাভাবে আমাকে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে বলেছেন। আমি আলোচনা করছি আবেগ থেকে না, বাস্তবতা থেকে। ইয়াসির চৌধুরী রাব্বি ধরেন বিপিএল এ দারুণ পারফরমেন্স করলেন, বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ দলে নিয়ে ঢুকে গেলেন। এরকম ঘটনা যদি ঘটতেও যায়, হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট স্ট্রাইক রেট, সবচেয়ে ছক্কা বেশি মারলেন, সবচেয়ে 4 মারলেন, তারপর আমি বলবো ভাই, মন থেকে বলবো, দয়া করে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হিম। যখন দলের ছক্কা লাগে, মানে 6 হলে বাংলাদেশ ম্যাচটা টাই করতে পারে, জয়ের একটা আশা তৈরি হয়, তখন তিনি চেষ্টা করেন 4 মারার। আর যখন দলের একমাত্র রান লাগে, যে 1 রান হলেই বাংলাদেশ হারিয়ে দেবে ইন্ডিয়াকে, এরকম একটা সিনারিও, তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন। এই যে ব্রেইনের জায়গায় হচ্ছে বিশাল ঘাটতি, ক্রিকেটীয় সেন্সের জায়গায় যে বিশাল ঘাটতি, কি করতে চান নিজেও কনভিন্স থাকেন না, এরকম ক্রিকেটার গুলোকে আসলে প্রমোট করার কোনো কারণ নেই। বাংলাদেশ জাতীয় দলের পরের টি-20 ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি ভেরি টাফ মিশন, যেখানটায় বাংলাদেশের সবশেষ এক্সপেরিয়েন্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো না, যেখানটায় ওয়েস্ট ইন্ডিজের সবশেষ এক্সপেরিয়েন্স নেপালের বিপক্ষে ভালো না, যেখানটায় ইংল্যান্ডের মতো শক্তিশালী মহাপরাক্রমশালী এই মুহূর্তের দল রয়েছে, এবং যেখানটায় নেপালের মতো দল রয়েছে যারা ইমার্জিং পাওয়ার। এবং সবশেষ নেপাল এবং বাংলাদেশ যখন কোরবানি ঈদে, আপনারা মনে করে দেখুন, আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, কোরবানি ঈদের দিন বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল নেপাল, সেই ম্যাচটাও বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল। বাংলাদেশের কাছে নেপাল শুধুমাত্র ইনএক্সপেরিয়েন্সের কারণে হেরে গিয়েছিল। সো ওই যে সিনারিওটা, সেটাকে আসলে ভোলার কোনো সুযোগ নেই। ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট। অফিসিয়ালি এখনো অ্যানাউন্স হয়নি এই শিডিউল, বাট যে শিডিউলটা আমরা পেতে যাচ্ছি উইদিন আ ভেরি শর্ট টাইম, তাতে এটা মোটামুটি ক্লিয়ার দ্যাট বাংলাদেশ ইজ গোয়িং টু ফেস আ ভেরি টেরিবল ফাইট এগেইনস্ট নেপাল, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইংল্যান্ড। ভারতের জন্য এবারও, এর আগে এসিসি করেছিল, এবার আইসিসি ব্যবস্থা করেছে সোনার চামচ মুখে দিয়ে, যে যেভাবেই হোক না কেন ইন্ডিয়া যেন একটা বেটার গ্রুপে পড়ে, যেখান থেকে ইন্ডিয়া এবং পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়ার পথটা যেন অনেক বেশি প্রশস্ত হয়। সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি, যতটুকু বাকি দলগুলোর, যতটুকু বাকি 18টা দলের, তার থেকে অনেক বেশি ইন্ডিয়া এবং পাকিস্তানের। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, গুড লাক ফর বাংলাদেশ। ইয়াসির চৌধুরী রাব্বি যতই ভালো পারফরমেন্স করুক ন্যাশনাল টিমে, তাকে নেয়ার ব্যাপারে যেন 1000 বার ভাবেন আমাদের নির্বাচকরা, সে আহ্বান জানিয়ে শেষ করছে।